সঞ্জীবা আবাসনে টয়লেট ট্যাঙ্কে তল্লাশি করে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহের কিছু অংশ উদ্ধারের দাবি করা হয়েছে। এদিকে তদন্তের স্বার্থে জিহাদকে বাংলাদেশে নিয়ে যাওয়া হতে পারে বলে জানান তিনি। পাশাপাশি হাতিশালা খাল এবং সেখানেও তল্লাশি করা হবে বলে বাংলাদেশের ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই আজিমের দেহের অংশ এবং পোশাক পাওয়ার জন্য সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। হারুন জানান, জিহাদ হাওলাদারকে জেরা করে হাতিশালা খালে আজিমের পোশাক এবং চশমা ফেলার বিষয়টি জানা গেছে। দেহাংশের সন্ধান না পেলেও মামলার নিষ্পত্তি হতে খুব বেশি সমস্যা হবে না বলেও মনে করেন তিনি। কলকাতা এবং ভারতের যৌথ তদন্তে এরই মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আসলে সবশেষ তথ্যটা জানার চেষ্টা করি। যতটুকু জানতে পেরেছি যে আনারের দেহাংশের একটা অংশ, আসলে দেহের একটা অংশ সঞ্জীব আবাসনের টয়লেটের চেম্বার থেকে উদ্ধারের দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। বাকি আলাপটা করে নিতে চাই কলকাতায় আমাদের সহকবি সত্যজিৎ চক্রবর্তীর কাছ থেকে। সত্যজিৎ, আমরা দেখতে পাচ্ছি আসলে হত্যার মোটিভ খোঁজার চাইতেও দেহের অংশগুলো খুঁজে বের করাটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে এবং আপনার সঙ্গে যুক্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে জানতে পারলাম তার দেহের আরও কিছু অংশ পাওয়া গেছে। ঘটনাটা বলবেন, কোথায় পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, কি কি জানা গেল আসলে? একদমই রাকিব, এই মামলায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সাংসদ আজিমের দেহের যে অংশ, সেই অংশ খুঁজে পাওয়া। আমি এই মুহূর্তে আছি কিন্তু সঞ্জীবা আবাসনে। আমি দেখাবো এই যে সঞ্জীবা আবাসন, সেই সঞ্জীবা আবাসনের মধ্যে ঠিক এখান থেকেই কিন্তু দুটো আর কি ভবনের পরে যে ৩ নম্বর ভবন, ঠিক সেখানেই কিন্তু সেই ভবনের যে সেফটি ট্যাঙ্ক, সেই সেফটি ট্যাঙ্ক থেকেই কিন্তু উদ্ধার হয়েছে বেশ কিছু মাংসের টুকরো। এবং জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানতে পেরেছিল গোয়েন্দারা যে টয়লেটের মাধ্যমে ফ্ল্যাশিং করে কিন্তু দেহের বেশ কিছু অংশ, যে মাংস কুচি কুচি করে কিমা করে সেগুলো কিন্তু ফেলা হয়েছিল গায়েব করার উদ্দেশ্যে। এবং তারপর থেকে সকাল থেকেই কিন্তু এই তথ্য পাওয়ার পর থেকে সেই সেফটি ট্যাঙ্ক অর্থাৎ যে চেম্বার, সেই চেম্বার ভাঙার কাজ শুরু হয়, খোঁজার কাজ শুরু হয়। এবং এখান থেকে ঠিক 1 ঘন্টার কাছাকাছি সময় আগে একজন প্রত্যক্ষদর্শী এই আবাসন থেকে বেরিয়েছিলেন। তিনি কিন্তু কার্যত বমি বমি ভাব নিয়ে তিনি বেরোচ্ছিলেন। তাকে দেখে যখন জিজ্ঞাসা করি কি হয়েছে, তিনি তখন বলেন যে ভিতরে প্রচুর পুলিশ এবং গোয়েন্দারা আছেন এবং সেই সেফটি ট্যাঙ্ক যে আবাসনের, এই সঞ্জীব আবাসনের যে ফ্ল্যাট থেকে আর কি মাংসের টুকরো টয়লেটের মাধ্যমে অর্থাৎ কোমোটের থেকে কিন্তু ফেলে সেখান থেকে ফ্ল্যাশিং করা হয়, তারপরে পানি দিয়ে সেই মাংসের টুকরো কিন্তু চেম্বারের মধ্যে ফেলা হয়েছিল। সেই অংশ সকাল থেকে খোঁড়াখুড়ি হয়, পাইপ ভাঙার কাজ শুরু হয় এবং তারপরে সেফটি ট্যাঙ্ক, সেখানে তল্লাশি শুরু হয়। সেখান থেকে বলা হলো বেশ কিছু কুচো মাংসের টুকরো কিন্তু পাওয়া গেছে, যে যেগুলো কিন্তু প্রচন্ড দুর্গন্ধ। তো স্বাভাবিকভাবেই তিনি যখন দেখেন, যিনি দেখেন প্রত্যক্ষদর্শী, তিনি এই ভিতরে বাগানে কাজ করছিলেন এবং তার যেটা দাবি যে বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার হয়েছে। যদিও সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করেনি যে আসলে কি উদ্ধার হয়েছে, তবে বেশ কিছু উদ্ধারের কাজ এখনো চলছে বিভিন্ন জায়গায়, যেমন কৃষ্ণমাটি খাল, ঠিক তেমনি ভাবে হাতিশালা খাল, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। একযোগে 3 জায়গায় তল্লাশি চলছে, ঠিক যেমন ভাবে এই সঞ্জীবা আবাসনে, ঠিক তেমনি ভাবে গোশালার হাতিশালার যে খাল আছে সেই খালে এবং কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে 3 জায়গায় কিন্তু একযোগে তল্লাশি হয়। এবং সেই তল্লাশিতে কি কি পাওয়া গেল নিশ্চয়ই সত্যজিৎ আপনার কাছ থেকে প্রতিনিয়ত আমরা আপডেট হচ্ছি, সেটা হয়তো জানতে পারবো। এই ফাঁকে আরেকটি বিষয় একটু বলবেন, এই যে জিহাদ হাওলাদার বলুন, তার আরেকটি নাম আছে সিয়াম, যেটাই হোক না কেন তার কাছ থেকে তো সব ভয়ঙ্কর তথ্য মিলছে। মানে এই মানুষটাকে কি তদন্তের স্বার্থে বাংলাদেশে আনা হতে পারে, সেরকম প্রস্তুতি চলছে? দেখুন, এইটা কিন্তু একটা বিষয় আছে যে আগামী 5 তারিখ পর্যন্ত কোর্ট প্রোডাকশনে, কারণ সিআইডি হেফাজতে আছে এবং এই সময়ের মধ্যে কি কি আরো তথ্য যেগুলো পেয়েছে, তার সাথে যে শরীরের অংশ, তার পোশাক, তার ব্যবহৃত ঘড়ি, চশমা, সেগুলো উদ্ধারের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর বাংলাদেশে নিয়ে যাওয়ার একটা প্রাথমিক যে কথাবার্তা, সেগুলো কিন্তু 2 দেশের যারা অফিসিয়ালস আছে তারা ইতিমধ্যেই শুরু করেছেন এবং আগামী 5 তারিখে 12 দিনের যে সিআইডি হেফাজত, সেটা শেষ হবে জিহাদ হাওলাদারের। তারপর পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু এর মধ্যে এই যে 5 তারিখের মধ্যে যে
আর কি তথ্য, সেই তথ্যের সঙ্গে যে সমস্ত প্রমাণ আছে অর্থাৎ দেহের অংশ অন্যান্য যে সমস্ত আর কি তার সঙ্গে ছিল সেই জিনিসগুলো উদ্ধারের জন্য কিন্তু প্রয়োজন। এবং যে মাংসের টুকরোগুলো উদ্ধার হয়েছে সেই মাংসের টুকরোগুলো যদি সেই মাংসের টুকরোগুলো কার সেটা প্রমাণের জন্য কিন্তু ল্যাবে পাঠানো হবে, ডিএনএ পরীক্ষা হবে, তারপর নিশ্চিত করা হবে আসলে মাংসটি কার। সেটা কি ঝিনাইদহ 4 সংসদ আনারের নাকি অন্য কারোর। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছিল সেই তল্লাশিতে উঠে এসছে মাংসের টুকরো। এবং এখন পর্যন্ত কতজন আটক হলো সত্যজিৎ, যদি সংখ্যাটা আমরা জানতে চাই, মোট কতজন আটক হলো এই ঘটনায়? দেখুন, এই ঘটনায় পশ্চিমবঙ্গে কিন্তু একজন আর কি গ্রেপ্তার হয়েছেন যার নাম জিয়াদ হাওলাদার। এখনো দুজন আছে, একজন সিয়াম এবং অন্য আরেকজন যার নাম এখনো কিন্তু গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে। মনে করা হচ্ছে এই মাংস লোপাটের জন্য, দেহ লোপাটের জন্য সেই কিন্তু বিভিন্ন জায়গা নির্বাচন করে দিয়েছিল। তার খোঁজ এখনো পর্যন্ত সিআইডি এবং পুলিশ কিন্তু করছে, আর সে কারণে নাম এখনো পর্যন্ত প্রকাশ করেনি তদন্তের স্বার্থে। এবং বলা হচ্ছে গোয়েন্দা এবং পুলিশের তরফ থেকে যে খুব শীঘ্রই কিন্তু বাকিদেরও গ্রেপ্তার করা হবে যারা ভারতের মধ্যে আছে। আর যদি কিনা তারা ভারত থেকে বেরিয়ে গিয়ে থাকে বাংলাদেশে, তাহলে তারা বাংলাদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হবেন, এমনটা কিন্তু দুই দেশের যারা গোয়েন্দা আছেন তাদের এরকম দাবি করছেন তারা। অনেক ধন্যবাদ সত্যজিৎ চক্রবর্তী। নিশ্চয়ই পরবর্তীতে আসবো আপনার কাছ থেকে এবং আরো কিছু তথ্য হয়তো তখন আর আমরা জেনে যেতে পারবো।